1000 রিয়ালের মধ্যে এবং বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 34 থেকে 35,000 টাকার ভিতরে একটি হেলদি পটেনশিয়াল মোবাইলের বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে যে মোবাইলটির কথা বলতেছি সেই মোবাইলটি হচ্ছে নাথিং ফোন 3A। এই মোবাইলটির বর্তমান সৌদি আরবের বাজার মূল্য হচ্ছে 999 সৌদি রিয়াল এবং যেটি বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 33-34,000 টাকার মতো। বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটির ভিতরে মোবাইলটির পজিটিভ দিক, নেগেটিভ দিক সকল তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। টু বি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই রিভিউ ভিডিওগুলো দেখে থাকেন যে ভিডিওগুলো টাকা দিয়ে স্পন্সর করে থাকে এবং স্পন্সর করার কারণে তারা একটু বাড়িয়ে বলে। তো আমার এখানে বাড়ানো কোনো কিছু পাইবেন না, যেটা রিয়াল সেটাই বলবো এবং পজিটিভ নেগেটিভ দিক দুইটা নিয়ে আলোচনা করব। তো আসুন প্রথমে এই মোবাইলটির স্পেসিফিকেশন বেসিক্যালি কিছুটা ধারণা দিই। মোবাইলটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পাইবেন, একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ। এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 999 সৌদি রিয়াল এবং যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 33-34,000 টাকার মতো আসে। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ। এটির প্রাইস হচ্ছে 1549 রিয়াল এবং এই মোবাইলটির সাথে আপনারা 1549 রিয়ালের সাথে একটি ইয়ারবাডস ফ্রিতে পাইবেন এবং চার্জার অ্যাডাপ্টার ফ্রিতে পাইবেন। তো এই হচ্ছে বিষয়, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে 8GB র্যাম 256GB স্টোরেজ, এটির মূল্য প্রায় 50,000 টাকার মতো আসে। মোবাইলটির ভিতরে প্রসেসর ইউজ করা হয়েছে কুইলক্যাম স্ন্যাপড্রাগন 7S Gen 3। মোবাইলটি ব্যাটারি ক্যাপাসিটি 5000 এমপিআর, ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি। মোবাইলটি অফিসিয়ালি লঞ্চ হচ্ছে মার্চের 11 তারিখ 2025 সাল। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন 15। মোবাইলটির ভিতরে 3 বছরের সফটওয়্যার আপডেট করা আছে এবং সিকিউরিটি আপডেট 6 বছরের। মোবাইলটির অপারেটিং সিস্টেম হচ্ছে নাথিং OS এবং এই মোবাইলটির ক্যামেরার বিষয়ে যদি কথা বলি, ক্যামেরা হচ্ছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, তিনটি ক্যামেরা হচ্ছে ব্যবহার করা হয়েছে এবং ফরন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। আসেন আমরা এই মোবাইলটির ক্যামেরা দিয়ে কিছু পিকচার তোলা সেগুলো আপনাদেরকে দেখাই। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে এই পিকচারগুলো তোলা। রাত্রের বেলা এই পিকচারগুলো তোলা এবং জুম টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেলফি ক্যামেরার। মোবাইলটির ভিতরে 3টি কালার পাওয়া যাবে, একটি হচ্ছে ব্লু, হোয়াইট, ব্ল্যাক। মোবাইলটি ব্যাটারি ক্যাপাসিটি 5000 এমপিআর, কুইক চার্জার, 50 ওয়াটের ফাস্ট চার্জার এবং 50% চার্জ করতে সময় লাগবে 19 মিনিট। ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় 14 ঘন্টার মতো চলবে মোবাইলটি এবং ফুল চার্জিং টাইম হচ্ছে 51 মিনিট। 51 মিনিটে সম্পূর্ণ 100% চার্জ করা যাবে মোবাইলটি। মোবাইলটির ওজন হচ্ছে 201 গ্রাম। ওয়াটারপ্রুফ IP68, ডাস্টপ্রুফ, ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন মোবাইলটির ভিতরে। মোবাইলটি 5G, ব্লুটুথ ভার্সন 5.4, GPS উইথ গ্লোনাস, NFC সাপোর্ট করবে। সামনে যত অ্যাডভান্স ক্যারিয়ার আছে সব ক্যারিয়ারই মোবাইলটির ভিতরে সাপোর্ট করবে। তো আমরা কিছু কাস্টমার রিভিউ দেখব। দেখেন একটি কাস্টমার পজিটিভ রিভিউ দিছে। প্রসেসিং স্পিড হাই, ভ্যালু ফর মানি, চার্জিং টাইম ফাস্ট, ওকে, মানে গুড প্রোডাক্ট, এটি রিভিউ দিছে কাস্টমার। তো এই মোবাইলটির অনলাইন অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে কাস্টমারের যে রিভিউগুলো দেখছি, এখানে অলমোস্ট 50টার উপরে কাস্টমারের রিভিউ দেখছি আমি। প্রত্যেকেরই রিভিউ পজিটিভ। দুইটা রিভিউ পাইছি, যেটা নেগেটিভ সেটাও ডেলিভারি সংক্রান্ত বিষয়, যে ডেলিভারি দেওয়ার সময় এই মোবাইলটি একটু ড্যামেজ হয়েছে বা এই বিষয়ে দুইটা নেগেটিভ কমেন্ট আসছে। এছাড়াও যে 50টি রিভিউ দেখছি সবগুলো রিভিউই পজিটিভ। তো আপনারা নিতে পারেন। প্রত্যেকেই রিকমেন্ডেশন করতেছে মোবাইলটি যে ভ্যালু ফর মানি। আমি আপনাদেরকে প্রথমেই বলছি এই মোবাইলটির কিছু নেগেটিভ বিষয় আছে, সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। শুধু পজিটিভটা বললেও হবে না, নেগেটিভ দুই একটা বিষয় আছে সেগুলো তুলে ধরতে হবে। তো দেখতে থাকেন নেগেটিভ বিষয়গুলো। তো এখানে আমার 1 নাম্বার যেই নেগেটিভ বিষয়টি লাগলো সেটি হচ্ছে স্টোরেজ টাইপ UFS 2.2। আমরা এই সেম বাজেটেই ওনার বা অন্য যেই কোম্পানিগুলো আছে সেগুলো 3.1 দিতেছে, এখানে 2.2। তো এই বিষয়টা আমার কাছে কম লাগছে। এছাড়াও এই মোবাইলটির 128GB স্টোরেজ এবং 8GB র্যামের সাথে কোনো চার্জার অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে না। তো এই বিষয়টা আমার কাছে কম লাগছে। আরেকটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে ধরেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতরে আসি, কিছুক্ষণ পরে অটোমেটিকলি ক্যামেরা অ্যাপ্লিকেশন থেকে বার করে নিয়ে আসতেছে। যদি ক্যামেরাটি অন করে রাখছি, কোনো ছবি তুলতেছি না বা ভিডিও রেকর্ডিং করতেছি না, ক্যামেরার ভিতরে আসি বা অন্য অ্যাপ্লিকেশনের ভিতরে থাকলেও 1-2 মিনিটের ভিতরে অ্যাপ্লিকেশনের ভিতরে থেকে অটোমেটিক বার করে নিয়ে আসে। তো এই বিষয়টা হচ্ছে খারাপ বিষয়। এছাড়া অন্য সব বিষয় ওকে, সব বিষয়ই মোটামুটি এই বাজেট হিসাবে মোবাইলটি পারফেক্ট। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। সৌদি আরব জেরি বুক স্টোরে আপনারা এই মোবাইলটি পেয়ে যাবেন।